তুমি যখন পথে চলো, ধরে নাও আমি যদি আজকে মরে যাই আর আজরাইল এসে যদি আমার জানটা কবজ করে নিয়ে যায়, আমি মরার পরে আল্লাহ আমি যে পরিমাণ গুনাহ করেছি যদি মাফ না করে, কবরের আযাব তো আমি সহ্য করতে পারবো না। এইভাবে স্মরণ করতে হবে। হযরত আবু বকর, হাদিস শরীফের মধ্যে আসছে, আবু বকরের মতো এত দামি সাহাবী তো আর ছিল না। ছিল? জোরে কোন? রাসূল আমার বলে আবু বকরের দাম কেমন শোনো। আবু বকর আমার সাথে গুহার মধ্যে রাত কাটাইছি, এই একটা রাতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, দুনিয়ার সব মানুষের আমল নামা যদি আর এক পাল্লায় রাখা হয়, ওমরের ওই একটা রাত্রের আমল আল্লাহর কাছে বেশি বড় দামি হয়ে যাবে। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, কি যে মধুর নাম, ওই নামেতে পাগল হলো, ওই নামেতে পাগল হলো এই সারা জাহান। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দিনে সূর্য রাতে চন্দ্র সবই তো আল্লাহ তোমার দান। পাহাড় পর্বত নদী ও সাগর, পাহাড় পর্বত নদী ও সাগর ডেকে ডেকে গায় তোমার গান। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা সকলে সে মহান মনিবের দরবারে শুকর ও সুজুদ আদায় করছি যে মহান রব্বে কারীম আমাদেরকে প্রতি জুমায়ের ন্যায় এই জুমায়ও আগে আগে মসজিদ ঘরে আসবার, বসবার, কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা শুনবার ও বলবার তৌফিক দান করেছিলেন। সে মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম করছি মহান মানবতার দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় দিনী মুসলমান ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের 3 নম্বর সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের প্রথম অংশ আমাদের অনেকেরই মুখস্থ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, এই আয়াতের উপর কিছু কথা বলার চেষ্টা করব। বন্যওয়ালা শূন্যওয়ালা সবাইকে যেন আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। সকলে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত
وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور আমার প্রিয় রহমতপুরের মুসলমানেরা একটা আয়াত আমাদের এই আয়াতে কারিমার প্রথম অংশ আমাদের অনেকেরই মুখস্থ অনেকে আয়াতের অর্থও জানি কিন্তু আমাদের আমলের কি দশা হচ্ছে আল্লাহ তাআলা আয়াতের অংশে প্রথম অংশে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই কথাটা হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক নাস্তিক হোক সবাই কিন্তু এই আয়াতটাকে বিশ্বাস করে বুঝে করুক আর না বুঝে করুক সবাই কিন্তু বিশ্বাস করে একদিন আমাদেরকে দুনিয়ার থেকে চলে যেতে হবে জোরে বলেন ঠিক কিনা দুনিয়ায় যে থাকার জায়গা না এটা আমরা সবাই বিশ্বাস করি কিন্তু একবার কি চিন্তা করেছেন দুনিয়ার থেকে আমরা চলে যাব আমাদের তো কোনো অস্তিত্ব ছিল নি যে আল্লাহ আমাদেরকে এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমাদেরকে মায়ের গর্ভে রক্ত জমাট করে এরপরে গোস্ত দিলেন এরপরে মানুষের মতো আকৃতি দিলেন ভিতরে রূহ ফুঁকে দিলেন রূহ ঢুকানোর পর ওই গোস্ত টুকরাটা নড়াচড়া শুরু আরম্ভ করে দিল কিছুদিন পর এই নাপাক পানি দিয়ে পুরো একটা মানুষের সুন্দর একটা সুগঠাম আকৃতি দিয়ে আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন যখন পাঠালেন তখন আমার আপনার মুখের কোনো ভাষা ছিল নি মুখের কোনো ভাষা ছিল না কথা বলতে পারতাম না হাঁটতে পারতাম না চলতে পারতাম না আল্লাহ তাআলা ওই অবস্থা থেকে আমাকে আপনাকে কথা বলা শিখালেন বসা শিখালেন হাঁটা শিখালেন এরপরে আমি কথা বলা পর কিছুদিন গেল আমি কোনো কিছুই বুঝি না বাবাকে প্রশ্ন করি মাকে প্রশ্ন করি এটা কি ঠিক কিনা বলতে যে আল্লাহ নাপাক পানি দিয়ে আমি যেটা বোঝাতে চাচ্ছি নাপাক পানি দিয়ে সুন্দর সুগঠামের মানুষ বানালেন মানুষ বানানোর পর আবার আমরা মরে যাব মরে যাওয়া পর যে আল্লাহ নাপাক পানি থেকে আমাকে বানালেন ওই আল্লাহ কি মরে যাওয়ার পরে আবার আমাকে আপনাকে বাঁচাতে পারে কি পারে না এইখানে এসে ঈমানদার আর নাস্তিকের পরিচয় এখানে এসে মরা লাগবে সবাই বিশ্বাস করে কিন্তু মরার পর যে পুনরায় আবার জীবিত হওয়া লাগবে এটা অনেকেই বিশ্বাস করে না ঠিক কিনা বলেন অনেক মুসলমানের সন্তানেরাও ভুলে যায় মরা লাগবে মরে যে যেতে হবে এই কথাটা অনেক মুসলমান ভুলে যায় এজন্য প্রিয় বন্ধুরা আমার বাবাজিরা আমার আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো মরা যেহেতু লাগবে আবার মরার পরেই আমাদেরকে কিন্তু আল্লাহ জীবিত করবেন জীবিত করার পরে আবার হিসাব নিকাশ নিবে কি নিবে না কথা কন না নিবে কি নেবে না অবশ্যই নেবে আল্লাহ তাআলা আয়াতের পরবর্তী অংশ
সেই আল্লাহ তাআলা জানাই দিচ্ছেন ওয়া ইন্নামা ওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ মৃত্যুর কথা স্মরণ করে দেওয়ার পরে আবার বলতেছে নিশ্চয়ই কিয়ামতের দিন তোমাদের কাজের প্রতিদান পুরোপুরি তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। কে বলে? কে বলে? কে বলেন? অতএব দুনিয়ায় যে আসছি, মরা যে লাগবে, মরার পরে আবার আমাদের হিসাব হবে। আল্লাহ ওই কথাটা মানুষদেরকে স্মরণ করায় দেয় পরবর্তী আয়াতের অংশে। ও দুনিয়ার মানুষ, এটা মনে করিও না কিয়ামতের দিন তোমাদের হিসাব আমি আল্লাহ তাআলা দেব না, বরং কেমন হিসাব দিব। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কথাকার কিয়ামতের দিন তোমরা যে কর্ম করেছো, কাজ করেছো, তার পুরাপুরি হিসাব, পুরাপুরি প্রতিদান তোমাদেরকে আমি আল্লাহ তাআলা বুঝায়া দেব। এমনকি তোমাদের আমলনামাগুলো তোমাদের হাতে দেব, তোমরা দেখতে পাবে। ছোট্ট থেকে ছোট্ট গুনাহ করেছো সেটাও দেখতে পাবা, ছোট্ট থেকে ছোট্ট নেক কাজ করেছো সেটাও তোমরা নিজ চোখে দেখতে পাবা। জোরে বলেন আল্লাহু আকবার। অতএব আমার আপনার হিসাব দেওয়ার জন্য অন্য কারো লাগবে না, আল্লাহ আমলনামা ধরায়া দিবে। আল্লাহ তাআলা সে কথা বলেন। এরপর আল্লাহ তাআলা পরবর্তী আয়াতের অংশে আল্লাহ তাআলা মানুষদেরকে বলতেছে ওই ব্যক্তি সবচেয়ে সফল কাম হবে কোন ব্যক্তি? ফামান যুহজিহা আনিন নারি উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জোরে বলেন আল্লাহু আকবার। অতঃপর যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে, ওই ব্যক্তিটাই হবে সফল কাম। জোরে কোন সুবহানাল্লাহ। কথাকার বলেন না, কথাকার। আল্লাহ বলে যেই ব্যক্তিটাকে জাহান্নাম থেকে দূরে রেখে এরপর জান্নাতে প্রবেশ করানো হবে, ওই ব্যক্তিই হবে সফল। ওই ব্যক্তি কি বলেন? সফল। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন আর দুনিয়ার জীবন তো প্রতারণাময়, ভোগ বস্তু ছাড়া আর কিছুই নয়। এই আয়াত অংশ থেকে আপনি কি বুঝলেন? আল্লাহ বুঝাতে চায় যারা ঈমানদার তোমরা শুনে রাখো, এই দুনিয়ার ভোগ বিলাসী আমোদ ফুর্তি কিন্তু তোমাদের জন্য নয়, এটাই কিন্তু শেষ নয়। এই আমোদ ফুর্তি, দুনিয়ার আমোদ ফুর্তি সব শেষ হয়ে যাবে, এটা স্থায়ী নয়, এটা অস্থায়ী। মুমিন যারা তোমরা শুনে রাখো, মরণ মৃত্যু কিন্তু মৃত্যুবরণ কিন্তু করতেই হবে। আবার আমি আল্লাহর কাছে আসতে হবে। আমি আল্লাহ তোমার কর্মের সব হিসাব বুঝায়া দিব। এরপরে তোমার জিন্দেগিটা হবে আসল জিন্দেগি। যদি জান্নাত পাও চিরস্থায়ী জান্নাত পাইবা, জাহান্নামে যাইবাও সেটা চিরস্থায়ী জাহান্নামে যাবা। এবার মিলায় নাও, ভালো পথে চলবা না খারাপ পথে চলবা, হিসাবটা তোমার। আল্লাহু আকবার। আল্লাহ আবার জান্নাতে যাওয়ার জন্য, এটা তো পরীক্ষার হল, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা বান্দা যাতে পাস করতে পারে, জান্নাতে যাইতে পারে, আল্লাহ তাআলা সব প্রশ্নগুলো আউট করে দিয়েছে। সুবহানাল্লাহ। প্রশ্ন আগেই আমাদেরকে প্রকাশ করে দিয়েছে, বান্দা এই কাজ করলে এর উপর যদি তোমার রেজাল্ট ভালো হয়, দুনিয়ায় তুমি দুনিয়ার থেকেই জান্নাতের ঘ্রাণ পাইবা।
পরীক্ষার হলে ছাত্র পরীক্ষা দেওয়ার পরে বসে সে আমি ফেল করব না পাস করব, ঠিক কিনা বলে? আল্লাহ জান্নাতের রাস্তা দেখাইছেন, কোন পথে গেলে তুমি জান্নাত পাইবা, পাস করবা। আবার আল্লাহ তাআলা বলেছে এই পথে চলবা না, চললে কিন্তু জাহান্নামে যাওয়া লাগবে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ বান্দারে কত ভালো রেখেছে। গত জুমায় বলতেছিলাম আল্লাহ তাআলা বান্দারে মাফ করে দেওয়ার জন্য অনেক মাধ্যম খুঁজবে, কিভাবে আমার বান্দারে মাফ করে দেওয়া যায়। কিন্তু বলেন তো, আমি যদি কোনো মানুষের হক নষ্ট করি, আমি যদি মানুষের হক নষ্ট করে ফেলি, আল্লাহ তাআলা কি ওইটা আমাকে মাফ করবেন? কথা বলেন। আল্লাহ বলেছে বান্দা আমার হক নষ্ট করেছ, আমার গোলামি ঠিক মতো করতে পারো নাই, আমি আল্লাহ তোমারে মাফ করে দিব। কিন্তু ওই যে বাড়ির পাশেই একজন গরিব মানুষ তার জমি দখল করে খেয়েছিলে, আল্লাহ বলে আমি আল্লাহ বান্দার হক নষ্ট করার কারণে আমি আল্লাহ ওই গুনাহ ওই বান্দা মাফ না করা পর্যন্ত মাফ করব না। এটা হচ্ছে আল্লাহর ইনসাফ। এই জন্য সাবধান ভাইরা আমার, মরে যাব, চলে যাব, কি নিয়ে যাচ্ছি, কি নিয়ে যাব, হিসাবটা একটু মিলাই। ও বন্ধু, ও আমার বাবাজিরা, আমরা যখন মায়াত সামনে চলে আসে, মায়াত সামনে আসা পর এই পবিত্র কুরআন শরীফে 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে কারিমার প্রথম আয়াতটা পাঠ করে মানুষদেরকে স্মরণ করায়া দেয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আসলে তো কথাটা সত্য, সত্য কিনা বলেন? আবার আমরা আলেমেরা যারা 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 নামাজ পড়াবে তারা বলে দেই, এই যে মায়াত আমাদেরকে মেসেজ দিয়ে যাচ্ছে, আমি চললাম কবরে, এই কবরের সাথী একদিন তোমাকেও হতে হবে। অনেক মানুষ তখন দেখবেন মনটা নরম হয়, হয় কি না? মন নরম হয়। আসলে তো ঠিকই বলতেছে। একটু পরে চার দোকানে যায় যখন নায়ক নায়িকার ছবি দেখে, তখন আর মরণের কথা মনে পড়ে না, ভুলে যায়। বাড়িতে গেলে ভুলে যায়। কিন্তু মুমিনের গুণটি এটা হওয়া উচিত ছিল, বলেন? মুমিন তুমি আমি প্রতিদিন আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করতে হবে। রাসূল বলেন একজন মুমিন যে প্রকৃত ঈমানদার দাবি করে তাকে প্রতিদিন কমসে কম 3 বার মরণের কথা স্মরণ করা দরকার। কয়বার? কেমন মরণের কথা? আমি মরে যাব, আমি মরে যাব, আমি মরে যাব, 3 বার জবান দিয়ে করলাম, এই স্মরণ নাই। কোন স্মরণ? হাবিব আমার বলে তুমি যখন পথে চলো, ধরে নাও আমি যদি আজকে মরে যাই, আর আজরাইল এসে যদি আমার জানটা কবজ করে নিয়ে যায়, আমি মরার পরে আল্লাহ আমি যে পরিমাণ গুনাহ করেছি যদি মাফ না করে, কবরের আযাব তো আমি সহ্য করতে পারবো না। এইভাবে স্মরণ করতে হবে। হযরত আবু বকর, হাদিস শরীফের মধ্যে আসছে, আবু বকরের মতো এত দামি সাহাবী তো আর ছিল না। ছিল? জোরে কোন? রাসূল আমার বলে আবু বকরের দাম কেমন শোনো। আবু বকর আমার সাথে গুহার মধ্যে রাত কাটাইছি, এই একটা রাতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, দুনিয়ার সব মানুষের আমল নামা যদি আর এক পাল্লায় রাখা হয়, ওমরের ওই একটা রাত্রের আমল আল্লাহর কাছে বেশি বড় দামি হয়ে যাবে। আর একটু জোরে কোন না, মুহাব্বত নিয়া বলেন। ওয়া কবর দেখলে বাচ্চা মানুষের মতো হাউ মাউ করে কান্না করত। পথের
গাছগুলোরে ডাক দেয়া বলতো, ও খেজুর গাছ, তুই কত বড় ভাগ্যবান, তুই যখন দুনিয়ার থেকে শেষ হয়ে যাবি আল্লাহর কাছে তোর কোনো জবাবদাহি করা লাগবে না। আমি আবু বকর যদি মানুষ না হইয়া তোর মতো খেজুর গাছ হইতাম, আমি নিজের ধন্য মনে করতাম। কারণ আমার ভয় হয়, আমার আল্লাহ যদি আমি আবু বকরকে প্রশ্ন করে, আবু বকর রে এই কাজটা কেন করেছিলি, আমি আবু বকর আল্লাহর কাছে আসামি হয়ে যাব, জবাব দিতে পারবো না। এইভাবে মরণের কথা স্মরণ করতে হবে, মুখে লাগাম দিতে হবে, যা আসে মুখে তাই বলা যাবে না। মরণের কথা এমন ভাবে স্মরণ করো যে আমি মরে যাওয়ার পর আমার প্রতিটা জবানের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আমি হেঁটেছি প্রতিটা কদমের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আমি কোন কাজের জন্য ঘর থেকে বের হইলাম, আমি কোন কথাটা বলে মানুষকে কষ্ট দিলাম, কয়বার এইভাবে মরণের কথা স্মরণ করছি, একবারও কি আমরা দিনের মধ্যে স্মরণ করতে পারি? নবী আমার বলে একজন মুমিনের গুণ হলো সে প্রতিদিন এইভাবে মৃত্যুর কথা কমসে কম 3 বার স্মরণ করতে হবে। মুমিন স্মরণ করবে আমি মরে যাওয়ার পর 6 বিঘার পালকিতে চড়াইয়া কবরের দেশে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর যখন 40 কদম হেঁটে মানুষ চলে আসবে, মুনকার নাকির কবরের মধ্যে নামবে, আমাকে প্রশ্ন করবে মান রব্বুকা। আমল যদি ভালো হয়, আমার মুহাব্বত যদি আলেমদের সঙ্গে থাকে, আমার মুহাব্বত যদি কুরআন ওয়ালাদের সাথে থাকে, আমার চেষ্টা যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন হোক, কোরআনের আইন দিয়া দেশ চলুক, এমন এই ইখতিয়ার আর এই ভালোবাসা যদি মনের মধ্যে, এই তামান্না যদি একবার পয়দা হয়ে যায়, নবী আমার বলে ওই ব্যক্তিটা কবরের মধ্যে যাওয়ার পর যখন বলবে মান রব্বুকা, ব্যক্তি চিৎকার করে বলবে রব্বি আল্লাহ, আমার আল্লাহ। আমি আল্লাহর জমিনে চলেছি, আল্লাহর আইন বাস্তবায়নের জন্য চেষ্টা করেছিলাম। যখন রসুলের আদর্শ বাস্তবায়নের জন্য কোনো মানুষ চেষ্টা করবে, তখন ওই ব্যক্তির মুখ দিয়ে বার হয়ে যাবে হাজার রসুল, এই ব্যক্তিটা হলো আমার নবী। যখন তাকে বলা হবে এই ব্যক্তিটাকে, তখন বলা হবে এই ব্যক্তিটা হচ্ছে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একে দুনিয়ায় নেতা মেনেছি, যেই পথে চলতে বলেছে ওই পথে চলেছি, যেই পথ ছাড়তে বলেছে ওই পথ ছেড়েছিলাম। অতএব তুমি কার ব্যাপারে আমার কাছে প্রশ্ন করো? এই রসুলের আদর্শ বাস্তবায়ন করতে গিয়াই তো আমি জেলের মধ্যে জেল খেটেছি, গলার মধ্যে ফাঁসি লাগাইছি, কোনো ব্যক্তির কাছে মাথা নত করি নাই, মাথা নত করেছিলাম একজনের কাছে, তিনি হলেন আমার রব। জোরে বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, বাবাজি আমার, মৃত্যুর কথা যদি মানুষ এইভাবে স্মরণ করে, যদি তার চেষ্টা থাকে আল্লাহর পথে, চেষ্টা থাকে নবীর পথে, সমস্ত মানুষ তার যদি শত্রু হয়ে যায়, আল্লাহ বলে আমি আল্লাহ যদি তার বন্ধু হয়ে যাই, পৃথিবীর সব মানুষ মিলে তার একটা পশমও ছিঁড়তে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। সব মানুষগুলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শত্রু হয়ে গেল। নমরুদ ডাক দেয়া বলো ইব্রাহিমের জন্য বিশাল কুণ্ড বানাও, অগ্নিকুণ্ডর মধ্যে নিক্ষেপ করো। আল্লাহ বলে তোরা ষড়যন্ত্র করিস ইব্রাহিমের বিরুদ্ধে, ইব্রাহিমকে আগুনে ফেলবি, ইব্রাহিমের একটা পশমও আগুনে পুড়াইতে পারবে না, কারণ এই আগুন তো হুকুম মানে কার? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা ডাক দিয়ে
বলে, ও আগুন আমার বন্ধু ইব্রাহিম খলিলের জন্য তুমি আরামদায়ক শীতল হয়ে যাও, তুমি জান্নাতের বাগিচা হয়ে যাও, ফুলের বাগিচা হয়ে যাও, তার জন্য সুন্দর বিছানার ব্যবস্থা করে দাও। আগুন শীতল হয়ে গেল, এয়ার কন্ডিশন হয়ে গেল। আগুন ইব্রাহিমের একটা পশম তো পুরাইতে পারে না, বরং বাইরে যতটা নিরাপদ ছিল তার চেয়ে বেশি নিরাপদ আগুনের মধ্যে হয়ে গেল। জোরে কান সুবহানাল্লাহ। এ যুবক, তুমিও একজন যুবক, আমিও একজন যুবক, ইব্রাহিম নবী একজন যুবক ছিল। যখন ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলানো হয় তখন ইব্রাহিমের বয়স 20 থেকে 22 বছর। তার বাবার নাম ছিল তারেক। যুবক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ে থেকে পোশাক খুলে ইব্রাহিম নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। জিব্রাইলকে ডাক দেয়া বলে, জিব্রাইল আমার খলিল ইব্রাহিমকে জানায়া দাও কিয়ামতের দিন কারো গায়ে পোশাক থাকবে না। আমি আল্লাহ ওই দিন আমার একত্ববাদের কারণে ইব্রাহিমের পোশাক তার বাবা খুলেছে, ওই দিনে আমি একজনের গায়ে পোশাক রাখবো, সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মান দেওয়ার মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে। ও আমার যুবক, একদিন এই যৌবন থাকবে না, চলে যেতেই হবে, ঠিক কিনা বলেন? এজন্য আমি বলি, একদিন তোমার যৌবন ফোড়াবে, সাদরে দেহে কাফন জড়াবে, সেদিন তার নয় বেশি দূর, সেদিন তার নয় বেশি দূর, মরণ যেদিন আমায় ডাকবে, একদিন তোমার যৌবন ফোড়াবে, সাদরে দেহে কাফন জড়াবে। এ রঙিন দুনিয়ার রঙে ভুলেছ মন, ভেবে দেখো বাহাদুরি রবেই বা কতক্ষণ। ঠিক এ রঙের দুনিয়ার রঙে ভুলে আছো মন, ভেবে দেখো বাহাদুরি রবেই বা কতক্ষণ। বিদায়ের ঘন্টা বাজবে যেদিন, সেদিন তোমাকে ভুলবে সবে, একদিন তোমার যৌবন ফোড়াবে, সাদরে দেহে কাফন জড়াবে, সেদিন তোমার নয় বেশি দূর, মরণ যেদিন তোমায় ডাকবে, একদিন তোমার যৌবন ফোড়াবে। জোরে বলেন ঠিক কিনা? অযুবক, যৌবন আছে, যা ইচ্ছা তাই করছো। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নামা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। পবিত্র কুরআন শরীফের 20 নম্বর সূরা, সূরা তাহার 74 নম্বর আয়াতে কারিমা এটা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যে ব্যক্তি তার পালন কর্তার কাছে অপরাধী হয়ে আসবে, তার জন্য রয়েছে জাহান্নাম। সেই জাহান্নামের মধ্যে ওই ব্যক্তিটা বাঁচবেও না, মরবেও না। এত কঠিন জাহান্নামে তার কাছে মোলাকাত করতে হবে, তার সাথে সাক্ষাৎ হয়ে যাবে যে ব্যক্তি অপরাধী হয়ে কবরে যাবে। কথা কার? জোরে বলেন না কার? এই জন্য যুবক ভাইয়েরা আমার, বৃদ্ধ বাবাজি আমার, অনেক দাড়ি পাকা মুরব্বী আছেন এখানে, যাদের দিকে তাকাইলেই মন বলে কোন দিন যেন মুরব্বী চাচা দুনিয়ার থেকে চলে যায়, কোন দিন যেন এই মুরব্বী দাদা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। ও যুবক, তুমি এই কথা ভাবিও না যে আমি এই মুরব্বীর চেয়ে বেশি দিন বাঁচবো না। তোমার মতো কত যুবক কত দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, ঠিক কিনা? জোরে কোন?
আল্লাহ বলে, ও বান্দা খবরদার, অপরাধী হয়ে কিন্তু তোমার রবের সাথে তুমি সাক্ষাৎ করিও না। যদি সাক্ষাৎ করো তাহলে কোথায় যাওয়া লাগবে? জোরে বলেন। জাহান্নামের আযাব সহ্য করতে পারবেন? পারবেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। দুনিয়ায় আল্লাহর হুকুম মেনে আখিরাতে জান্নাতি মেহমান হয়ে যাওয়ার জন্য আমাদের তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েননি সুন্নাত পড়েন।